একটা কয়েলের ফ্লাক্স দেওয়া আছে ফাইটি ইকুয়াল টু এত, ওকে। তাহলে কয়েলে ইনডিউসড ইএমএফ কোন সময়ে সাইন পরিবর্তন করবে, মানে দিক পরিবর্তন করবে? এইচএসসি ২৬ ব্যাচ বোর্ড পরীক্ষার আগে সম্পূর্ণ সিলেবাস শেষ করে A+ নিশ্চিত করতে আজই অর্ডার করো এফআরবি কম্প্যাক্ট সিরিজ। ঠিক আছে, মানে মানে পজিটিভ নেগেটিভ আর কি, দিক মানে সাইনটা চিহ্নটা চেঞ্জ হবে। তাহলে ফাই দেওয়া আছে, তাহলে ইনডিউসড ইএমএফটা আগে হিসাব করি। তাহলে মাইনাস ডিডিটি অফ ফাই, তাহলে মাইনাস ডিডিটি ফাই হচ্ছে 3t³ মাইনাস 12t প্লাস 4, 3 × 9 t², তারপরে মাইনাস 12, মাইনাসে মাইনাসে প্লাস 12, তাহলে এটা সমান সমান 0, এটা সমান সমান 0। কেন? এই যে সাইনটা কখন চেঞ্জ হবে দেখো, বুঝো ভালো করে। এটা কি আছে 12 মাইনাস 9t² না? দেখো টি এর মান 1 বসাও, টি এর মান 1 বসাইলে 12 বিয়োগ 9 অর্থাৎ পজিটিভ। টি এর মান একটু পরে তুমি 2 বসাও, তাহলে 2 বসালে 2 এর বর্গ হচ্ছে 4, 2 এর বর্গ 4, 4 নং 36, তাহলে 12 বিয়োগ 36 তখন কিন্তু নেগেটিভ। তার মানে 1 আর 2 এর মাঝখানে কিন্তু চিহ্নটা চেঞ্জ হয়ে গেছে। বুঝলা আমার কথা? বুঝলা? এবার চিহ্নটা চেঞ্জ হবে কখন? চিন্তা করো, চিহ্নটা চেঞ্জ হবে কখন? টি এর মানটা বাড়ছে, ধরো 1 ছিল তখন 12 বিয়োগ 9, তাহলে 12 বিয়োগ 9 পজিটিভ প্লাস 4। টি এর মানটা 1 থেকে আরেকটু বাড়াও, 1 পয়েন্ট সামথিং করো, তাহলে 12 বিয়োগ এটা একটু পজিটিভ কম মান থাকবে, এটা আরেকটু বাড়াও, আরেকটু বাড়াও, আরেকটু বাড়াও, একসময় 12 আর এটা সমান সমান হয়ে আসবে, তখন হয়ে যাবে 0। এই যে 0 হওয়ার পর থেকে টি এর মান তুমি বসাবা, বেশি মান বসাবা, দেখবা তখন এটা হবে বড় আর এটা হবে ছোট, তখন নেগেটিভ মান চলে আসবে। তাহলে কখন চিহ্নটা চেঞ্জ হবে? যখন এইটা সমান সমান হবে 0, তখন চিহ্নটা চেঞ্জ হবে। তাহলে 9t² ইকুয়াল টু 12, তাহলে t² ইকুয়াল টু 12 ডিভাইডেড বাই 9, t ইকুয়াল টু এর রুট, 12/9 এর রুট। তাহলে রুট ওভার 3 দিয়ে কাটাকাটি করলে নিচে 3 উপরে 4, 3 4 12, 3 3 9, তাহলে 2 ডিভাইডেড বাই √3, 2 ডিভাইডেড বাই √3, এই যে এটা।